বাদশা বাবর কাঁদিয়া ফিরেছে, নিদ নাহি চোখে তার। পুত্র তাহার হুমায়ুন বুঝি বাঁচে না এবার আর। চারিধারে তার ঘনায়ে আসিছে মরণ অন্ধকার। মরিল বাবর, না না ভুল কথা, মৃত্যুকে তারে কয়। মরিয়া বাবর অমর হয়েছে, নাহি তার কোনো ক্ষয়। পিতৃস্নেহের কাছে হইয়াছে মরণের পরাজয়। জীবন বিনিময় কবিতায় গোলাম মোস্তফা তুলে ধরেছেন সন্তানের প্রতি বাবার ভালোবাসার হৃদয়স্পর্শী চিত্র, যেখানে সন্তানের রোগমুক্তির আশায় নিজের জীবন উৎসর্গ করেন বাবা। মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা সম্রাট বাবর সন্তানের প্রতি ভালোবাসার এক অনন্য উদাহরণ হয়ে আছেন। একজন বাবাকে সন্তানের ভালোর জন্য জীবনের অনেক কিছু ত্যাগ করতে হয়। বাবা এমন একজন যার হাত ধরে হাঁটতে শেখা, পৃথিবীর কঠিন পথে চলতে শেখা। বাবা মানে অসীম স্নেহ, ভালোবাসা ও যত্ন, যার কাছে কোনো আবদারি ফেলনা নয়। বাবা মানে এমনই একজন বন্ধু, একজন বটবৃক্ষ, যার ছায়াতলে শত প্রতিকূলতার মধ্যেও সন্তানরা জিরোতে পারেন পরম নিশ্চিন্তে। মা বাবার কাছে সন্তানের যে ঋণ, তা কখনোই পূরণ করা সম্ভব নয়। তবু ভালোবাসার প্রতিদানে শুধুমাত্র বাবাদের জন্য রয়েছে এক বিশেষ দিন। তা হলো প্রতি বছরের জুন মাসের তৃতীয় রোববার বাবা দিবস। বাবা দিবস প্রথমবার পালিত হয় যুক্তরাষ্ট্রের ওয়েস্ট ভার্জিনিয়ার ফেয়ারমন্টে 1908 সালের 5 জুলাই। পরবর্তীতে 1972 সালে প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন প্রতি বছর বাবা দিবস পালনের রীতি চালু করেন। সেই থেকে আজ অবধি বিশ্বের প্রতিটি অংশেই বাবা দিবস উদযাপন করা হয়। বিশ্বব্যাপী উদযাপিত এই দিনটার সকল পরিকল্পনা হয় বাবাদের ঘিরে। সামাজিক যোগাযোগ মাধ্যম ভরে যায় বাবাদের সাথে সুন্দর সব মুহূর্তের ছবি আর গল্পে। অনেকেই কেক কাটেন কিংবা পরিবারের সকলে মিলে খেতে যান নামি কোনো রেস্টুরেন্টে। এসবের মাঝে বাবা দিবস উদযাপনের আরেকটি বিশেষ দিক থাকে বাবার জন্য বিশেষ কোনো উপহার। সন্তানদের বেড়ে ওঠার প্রতিটি দিন, প্রতিটি অধ্যায়ে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন বাবা। তাদের আদর্শে সন্তানরা ভালো মন্দ বুঝতে শেখে। পরবর্তীতে একটি উজ্জ্বল ভবিষ্যৎ গঠনে অনন্য ভূমিকা রাখে বাবাদের শেখানো এই আদর্শ। সন্তানদের সবসময় সযত্নে আগলে রাখা এই মানুষটি সব সন্তানদের জীবনের সুপারহিরো। বিশ্বের অনেক দেশে ঘটা করে বাবা দিবস উদযাপন করা হয়। সমাজ, সংস্কৃতি, দেশভেদে উদযাপনে কিছুটা বৈচিত্র্য দেখা যায়। তবে বাবার প্রতি সন্তানদের ভালোবাসায় নেই কোনো ভিন্নতা। যেখানে প্রকাশভঙ্গি নয়, ভালোবাসা প্রকাশই মুখ্য।